আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মহসিন রিঅ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমি নিয়েছি আপনাদের সাথে। মূলত আমরা আপনাদের সাথে ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিওগুলো শেয়ার করব, যে ভিডিওগুলির মাধ্যমে আপনারা আপনাদের সময়টিকে আরও ইন্টারেস্টিং করে স্পেন্ড করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়ে মূলত ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো আর সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। স্টার্ট দ্য ভিডিও। শাকারি বাজারি মানুষটা মূর্তি বিক্রি করতেন, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে। আমার পরিবারের অধিকাংশ মানুষ মানে সবাই একদিন ইসলামে আসবে। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ঐতিহাসিক সময়ের সাক্ষী আপনারা হতে যাচ্ছেন ইনশাআল্লাহ। 2017-তে আমি প্রথম মুসলিম হই। এরপরে প্রায় 5 বছর পর আমার বড় ভাই মুসলিম হয়। এরও প্রায় 6 বছর পর আমার ছোট চাচা তিনি মুসলিম হয়। এরও প্রায় 6.5 বছর পর আমার বড় চাচা বংশের বড় যে তিনি মুসলিম হয় আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ আমার ছোট চাচা এবং চাচি আমার পাশে বসে আছে। আজকে তারা আল্লাহু আকবার ইসলাম কবুল করবে। সুবহানাল্লাহ। আমার বংশের সবাই ইসলাম কবুল করেছে, শুধুমাত্র আমার দাদি, আমার বাবা এবং মা ছাড়া। তো আজকে আমরা আপনাদের সাক্ষী রেখে ইনশাআল্লাহ, আমাদের সবার উপস্থিত সাক্ষী রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমার চাচা এবং চাচিকে আমরা কালেমা পড়াবো। এবং আসলে এটার যে কি মানে শান্তি এবং প্রশান্তি, এটা আসলে আপনাদের ভাষায় আমি বুঝাতে পারবো না। মানে আমার ভাই আমার পাশে, একসময় আমি এতিম ছিলাম, এতিম বলতে মানে একলা ছিলাম। আমার বড় ভাই, এরপর আমাদের একজন মুরব্বী, আমাদের অভিভাবক, আমাদের চাচা, এখন আমাদের আরেক চাচা চলে আসছে, আমাদের বড় চাচা চলে আসছে। আফসোস শুধু আমার বাবা মার জন্য, আশা করি তারাও ইনশাল্লাহ চলে আসবে। তো আমরা এখন আমার চাচাকে জিজ্ঞেস করবো তারা কেন ইসলাম কবুল করছেন এবং তাদের উপর কোনো চাপ প্রয়োগ করা হয়েছে কিনা। টোটাল বিস্তারিত কথা বলে ইনশাল্লাহ আমাদের কালেমা পড়াবো। তো যে তোমরা ইসলাম কবুল করতে চাচ্ছ, এটা কি নিজের ইচ্ছে নাকি তোমাকে চাপ প্রয়োগ করতেছে? নিজের ইচ্ছা। আমরা কে লেগে চাপ করবো? কিন্তু তোমার টাকার কোনো লোভ দেখাইছে তোমার? না না না। কেন ইসলাম মানে আসতেছো কেন ইসলাম? ইসলামে যে ধর্মটা ভালো ভালো লাগে তোমার? হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, মানে আমার মানে তাদের বয়সটাতে খুব আফসোস লাগতেছে যে তারা এই বয়সে ইসলাম কবুল করতেছে। আলহামদুলিল্লাহ, তাদের সকল গুনাহ মাফ, আল্লাহু আকবার, এবং সকল গুনাহকে আল্লাহ তাআলা নেক দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এর মানে অনুভূতি আসলে কখনো কল্পনা করি না যে আসলে আমার পরিবারের অধিকাংশ মানুষ মানে সবাই একদিন ইসলামে আসবে। মানে আল্লাহু আকবার। তো আমার সাথে তোমরা কালেমা পড়ো ইনশাআল্লাহ। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইবাদতযোগ্য ইলাহ নেই। ইলাহ মানে কি? রব, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, তোমাকে লালন পালন করে সে আল্লাহ ছাড়া কি কেউ নাই। আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি, বলো আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল ও বান্দা। আল্লাহু আকবার। এবং এই মানুষটা মূর্তি বিক্রি করতেন, শাকারি বাজারি মানুষটা মূর্তি বিক্রি করতেন। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিছে। এই মানুষটা মূর্তি বিক্রি করতেন। তোর কেমন লাগছে এটা? আমার খুব ভালো লাগতেছে বাবা। তো আমার কাকা মুসলিম আলহামদুলিল্লাহ। বাবা মার জন্য খুব কষ্ট হয়, আশা করি ইনশাল্লাহ তারা হবে। তো আমার ছোট চাচার কাছে জানতে চাই, কাকা তোমার ভাই তো মুসলিম হয়ে গেল, তুমি এখন কি, তোমার কি অবস্থা বলো, তোমার কেমন লাগতেছে বলো? আমার ভালো লাগতেছে ভাই, ওই যে একা একা জীবন কাটাইলাম, আল্লাহর পথে আসলাম, কারণ বাইরে পাইছি, দেখা দেওয়া করতে পারবো আলহামদুলিল্লাহ। এই বাইরের লেগে একটু সবাই দোয়া করেন, বাইরে যেন ভালোভাবে থাকতে পারে। তো আমার ভাই
মুসলিম হয়েছে আর কি কাকা তো মুসলমান হয়ে গেল, এখন কি কেমন লাগতেছে? আসলে বাবা মার একটা বিশাল জায়গা একটা খালি আর কি। এখন মা ছিল না, এখন মায়ের সমতুল্য চাচি আছে, বাপ সমতুল্য 2টা চাচা আছে। এখন শুধু বাকি হইলো আমার আব্বা আর আম্মা, আর দাদি? দাদি আর কি। তো আব্বা আসলে সত্যি কথা বলতে আব্বা একটু রাজি, তো মার মনটা একটু নরম হইলে ইনশাল্লাহ আল্লাহ যদি চান হয়ে যাবে। আপনার সবাই দোয়া করবেন, আর আরেকটা দোয়া আমাদের জন্য করবেন যে আমৃত্যু যেন ইসলামের উপর থাকতে পারি, আর মুসলিম হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবরে নেয়, ইসলামের বাইরে যেন আমরা কবরে না যাই। এটাই আমার কথা, দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমার চাচার জন্য দোয়া করবেন। আমাদের চাচা ইনশাল্লাহ একটু অসুস্থ, কালকে আগামীকাল ইনশাল্লাহ তাকে অপারেশনে নেওয়া হবে। চাচার জন্য সুস্থতা আল্লাহ দেন, দোয়া করবেন সবাই। কিন্তু এটা বলতে চাই, একটা মেসেজ সর্বশেষে ভিডিওর শেষে, আসলে ভিডিও শেয়ার করে সুবহানাল্লাহ বলাতে কোনো উপকার ক্রেডিট নেই। ক্রেডিট হলো এই ভিডিও দেখে আপনি নিজেকে বদলাতে না পারেন, তাহলে হয়তো আপনি সেই পিছনের কাতারে চলে যাবেন। এই আমার কাকা এরকম, আল্লাহ তাআলা এরকম কাকাদের বা এরকম মুশরিকদের ইসলামে এনে ইসলামের খেদমত করাবেন, আপনি পিছিয়ে পড়ে যাবেন। তাই সুবহানাল্লাহ বলবেন ইনশাল্লাহ, কিন্তু এটা এনালাই জানতে হবে যে আমি একজন মুসলিম হয়ে কি করছি, আমি আল্লাহর বিধানটা কতটুকু মানছি, আমি একজন মুসলিম হয়ে কতটুকু মানুষকে উপকার করতে পারতেছি, আমি আল্লাহর ইবাদত করতেছি, এটা আপনাকে এনশিওর করতে হবে। তাই শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, শেয়ার দিয়ে আপনার জান্নাত কিন্তু কনফার্ম হবে না। আল্লাহর ইবাদত করুন একজন মুসলিম হিসেবে। আপনাকে আল্লাহ, চিন্তা করে দেখেন, তারা মুশরিক থেকে ইসলামে আসছে, কত কিছু ছেড়ে আসতে হচ্ছে, তাদের পরিবার, তাদের ছাড়া মেয়ে আছে, মেয়ে বিয়ে দিচ্ছে, ওইখান থেকে কত একটা পেশার, সবকিছু মিলে তারা কিভাবে আসছে। আর আপনি তো মুসলিম, আপনি ইবাদত করলে আপনার আল্লাহ তাআলা খুশি হবেন, মানুষ আপনার আশেপাশের লোকজন আপনাকে ভালো বলবে, কিন্তু আপনি সেটা কিন্তু করতেছেন না। তাই দিনী ভাই আপনাকে বলছি, এখনই শুধরিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেষ্টা করবো যে আমাদের দৈনন্দিন জীবনটাকে আমরা আস্তাগফিরুল্লাহর মাধ্যমে জন্য পার করতে পারি, তাই না? তাহলে আমরা অনেক গুনাহ থেকে বেঁচে যেতে পারবো। তো আজকে আর ভিডিও লং করবো না, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের সঙ্গেই থাকবেন যেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।